আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটত বুবুরে খুব মিস করির। এই মিস করানোর সবচেয়ে বড় কারণ হইল বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করি এর দেহিদ্দি বর্তমানে বিএনপির যে আচরণ, অন্যান্য সাধারণ মানুষের যে আচরণ, আর আসলে মানুষ হিসেবে জাতি হিসেবে অত্যন্ত নগণ্য, অত্যন্ত জঘন্য। জিয়ান আজি ৮ মাসে দেখি তো আসলে হইতেন চার দিন বিএনপি যেভাবে সিচুয়েশন খারাপ করের অধৈর্য গিয়ে ক্ষমতার লোবল্লাই মানুষ এরকম লোভী এরকম অন্য অতিষ্ঠ অন্যান একটু ধৈর্য ধরেন নন ভালো তারা যেভাবে অধৈর্য গিয়ে ইনি সরকার যখনই উনি পদত্যাগ করিবার আভাস পায় খুব খারাপ লাগে। এরকম মানুষরে সারা বিশ্ব যেভাবে সম্মান করে যে কোনো দেশত যে কোনো ইউনিভার্সিটি ওর একখান যে মূল্যায়ন বাংলাদেশত আইরে ওর মান সম্মান নষ্ট করি ফেলার ইয়ানোর মেজরিটি পার্সেন্ট দায়ী হইতে আয় হইতে বিএনপি সরকারের অন্যান্য দল যতটুকু আছে তার 80% বিএনপি এলাকা ভিত্তিক খন তারপরে এনর এই উপজেলা পর্যায়ে হন জেলা পর্যায়ে এবং নেতৃত্ব নিয়ে বেগুন হতে গালবাজি করত দে তারেক রহমান আছে লন্ডনত তাইর হয় এন নগরী সহন নগরী চাঁদাবাজি নগরী ইয়াং গরিস ইয়ান কিন্তু ইতার হাতা হনুনের এন সিনিয়র ভাইস চেয়ারম্যান বলে হর খনিকে ইতার হতই নুনে আছে যার গাইতে সাদাবাজি দুর্বাজি উল্টো আরও হর দেখি আওয়ামী লীগের যারা মানুষের ক্ষতি না করে ইতারা নাকি আওয়ামী লীগের এই বিএনপির মেয়েদি পুনর্বাসনের একটা ব্যবস্থা আছে। হত বড় নিমুখারাম, হত বড় নিকৃষ্ট, হত বড় অকৃতজ্ঞ দল। আমি মনে করি বিএনপির এসব আচরণ নান শুধু বিএনপিলে নয় পুরো জাতিলেই অভিশাপ হতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি যেখানে কারণে পদত্যাগ করে ওর স্থলাভিষিক্তদের মতো বর্তমানে মানুষ নদেহির হঠাৎ করে দেখিবে দে ওয়াকারে সেনা প্রধান ওয়াকারে ক্ষমতা লই ফেলিব ক্ষমতা লওয়ার পরে সবচেয়ে বেশি হতে হবে আর সার্বভৌমত্বর জিয়ান গত 17 বছর আরা ভুক্তভোগী হই আজিয়া 7 বছর ফিট দেখাইয়ে এখন বুক দেখাইরে জিয়ান ডমিনেট করের ইন্ডিয়ারে ইয়ান আরা হঠাৎ করে হারা ফেলিম যেদিন তিনি সরকার যাবই এদিন তৈতে মনে করি আবার ইন্ডিয়া আর ডমিনেট করিব না বুঝুন তো খুব খারাপ লাগে মর্মাহত লাগে এসব সিচুয়েশন দেখিয়ে ওলিয়ার মধ্যে দিন একটা হতা হয়ে দিলাম গত পরশু দিন ও যেভাবে হইল আর কি কেয়ার তুমি যদি চাকরিও লাগে রাস্তা অবরোধ কেয়ার যেখানে দাবি লইয়ে যেভাবে রাস্তা অবরোধ করে কি ওর দাবিয়ান কি ন্যায্য দাবি নাকি অন্যায্য ইয়ানো বিবেচনায় নগরের বাস এই রিক্সাওয়ালাতে ধরে যারো হতে ধরি বুয়ালাতে ধরিয়ে নগরদে খন দাবি বাকি নাই আজ 17 বছর এইসব দাবি হড়া আছিল যা চিনতে পারেন যে দাবি করার দাবি করানোর সিস্টেম রাস্তা অবরোধ যদি জনদুর্ভোগ করিয়ে যেভাবে দাবি করতে লেগে আমরা ইয়ান কিন্তু ডক্টর নির্দেশ সহ্য করে হাসিনা হলে ঠিক আছে ৭৭ মতো এনে রাতে ব্রাশ ফায়ার করে দিলে তৈরি ঠিক হইতো ডক্টর সহ্য করার মানে এই নয় যে তোমরা অতিরঞ্জিত করে ফেলিবে অতিরঞ্জিত করিব ও তো সাধারণ মানুষ শান্তি মানুষ ও কিছু নকরিব ও হাসিনার মতোই করতে নয় ওর গায়ে ও সরে যাবই মান সম্মান লইয়ে পরে রক্ত কই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবই তো বিএনপির হাসা আহ্বান আর এখনো রাজনৈতিক ব্যক্তি না আর সাধারণ মানুষের আবেগ বুঝি রাজনৈতিক বক্তব্য দিয়ে লাভ নাই দুদু আরো বছর আসিল দিতি পাবনাতে 17 বছর আসিল পাবনাত ইট কেন পাবনা তো সারা ভাই হইনি হারি সদর বদর মাথাত আছে আমি খুব মির্জা ফখরুলের খুব রেসপেক্ট করতাম ও রাজনীতির জায়গাতুন জিয়ানব ও ব্যক্তিগতভাবে যতটুকু ভালো তার সামান্য পরিমাণ ও ইয়ান সৌনগরের ও রাজনীতিক মতভেদ এটা যেভাবে প্রকাশ করতে স্যার জিয়ান হারণে আর একটা সার্বভৌমত্ব হইতে জিজ্ঞে হওয়ার আর সাংবিধানিক কিছু কথাবার্তা যেভাবে হয় ক্ষমতা নির্বাচন 17 বছর যে নির্বাচন ছাড়া আসলে দেশ সংস্কার করতে দাও না মাত্র 8-9 মাস চলত দা না একখান বছর ধৈর্য ধরো তারা হতো জুন হইতে ডিসেম্বর হইতে জুন ভিতর যে নির্বাচন দিব অথচ ইয়ান ধৈর্য নদরের
এইভাবে নয় এটা সবচেয়ে বড় ক্ষতি করতে বিএনপির ফল হলে এবং বেগুনুরে যদি ক্ষমতার থাকতাম বাকির হতা হন্য করি বা শেখ হাসিনা যদি ক্ষমতার থাকতো তাহলে বর্তমানে বিয়াগুন ভাবনা আর নয় আয়নাগর বাঁধি রাখতো যদি ক্ষমতার থাকতাম আয়নাগর না বাঁধতাম বিয়াগুনের ভাবনা লইয়ে বাঁধি রাখতাম এখন হত ক্ষমতা নাই তবে মনের খুব যার দিয়েন আর ভবিষ্যৎ ভালো নয় বিয়াগুনে যার স্বার্থ লই তাতে ব্যস্ত কে চাকরির স্বার্থ লই কে চাকরি দাবি লই কে ক্ষমতার লোভ লই এই যে ইশরাক নাহিদের মতজ্ঞ মানুষ উপদেষ্টা পদত্যাগ করে আগে এই জায়গার মধ্যে ইশরাক উগ্র ক্ষমতার লাই কে ক্ষমতা সারিয়ে রাস্তা দাগি হই আর কে ক্ষমতা যাবে রাস্তা অবরোধ করার লজ্জাও নাছিল ইশরাক লজ্জা তাহিলে কোনোদিনই এন্ন করত ইবে নির্বাচন ইবে বৈধ হদ্দে তুই এন হইলে তো অতীত যে নির্বাচন বৈধতা দে মানুষ কি বুঝো হইতে পারি বিশেষ করে এই যে বিএনপির মানুষের যেসব বক্তব্য নির এই ফাগলাগার তো সারিয়ে সারা এইসব বক্তব্য সাধারণ মানুষও নদে অন্যান্য দলের মানুষও তো আছে দল তো শুধু ইবে নয় এটার ভিতরে নাই মাতাল মানে মাতালইয়ের যেসব বক্তব্য দিয়ে এইসব দিদি এই আনর বিএনপির নেতা অলত্তন এনে ফসরাপ করে দিলে বাসি দিবই তারপর রুমিন ফাহান হদ্দে গাল ফড়াই করে রোডা আইয়েরে খড়ায়